৩,৫০০ দুঃখ কষ্ট অকল্যাণ অপমান আপনার জন্য আল্লাহ রেডি করে রেখেছেন। এই জন্যই তো হাসিনার কপাল খারাপ, এত সুখ পেয়েছে, ওর সুখের হিসাব নেই। এক একটাই যদি সৌতা হয়, আপনি হিসাব করে দেখেন ও কবরে চলে যাবে। তারপরও আর চট করে ঢুকে পড়ার মতো কায়দা নেই, কারণ এতগুলো অপমান অপদস্থ অশান্তি দুঃখ আপনি পাবেন, তারপরে তো সুখ। তাহলে তো কোরআন শরীফ ঝামেলা হয়ে যাবে। আমি কথা বোঝাতে পেরেছি কিনা বলেন? সুতরাং অবৈধ সুখ আর সামনে যেন কেউ না পায়। অনেকে আবারও ফের অবৈধ সুখ পাওয়ার জন্য চেষ্টা করছে। আমি কিচ্ছু চাই না, কি চান? নির্বাচন চাই। আরে ভাই, নির্বাচন তো আমিও চাই। ২,৭৩২ জন মানুষ মরে গেল, এদের জীবনের কোনো দাম নেই। তারা যে উদ্দেশ্য অন্তত জীবনটা দিয়ে গেল, তাদের সে উদ্দেশ্য আগে সফল করেন। তারা সংস্কার চেয়েছিল। আমরা চাই, বারবার বলেছি, যারা দায়িত্বে আছেন ১৬২৮ জন মানুষ এখনো পর্যন্ত ওই চেয়ারে আছে যারা ১৫.৫ বছর ছিল। এইগুলোকে পাল্টান। এগুলো সব হয় জালেম, নয় জালেমদের দোষ। ওই পাবনারটা গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা এসেছে কুড়িগ্রাম, এইভাবে। তাছাড়া জিনিস একই আছে। এই মালগুলো সব পাল্টাতে হবে। যারা এতদিন বৈষম্যের শিকার ছিল তাদেরকে নিয়ে এসে চেয়ারগুলোতে বসান। কালকে নির্বাচন দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। কেসই চায় না উনি। কি চান? বাবা নির্বাচন চায়। নির্বাচন আমি দিয়ে করবো কি? হয়তো আবার ওই আগের ভোট, দিনের ভোট রাতে হয়ে যাবে। এই কথা বলছে না কেন? এই জন্য আমি আমার বাংলায় বলছি, ভাই, সংস্কার না করে দিলে আমি জানি যে আবার ওইটাই হবে। নির্বাচন আপনাদের চাইতে আমি আরো বেশি চাই, কারণ যতদিন প্রতিনিধিদের হাতে দেশের ক্ষমতা নির্বাচিত প্রতিনিধির হাতে দেওয়া না হবে, যারা পালিয়েছে ওদের ষড়যন্ত্র ততদিন থামবে না। কারণ ওরা বিশাল একটা ধাক্কা খেয়েছে। ওরা জীবনে কল্পনাও করে না এরকম হোঁচট খাবো। বাইরের দেশগুলো দেশে গোপনে গোপনে একটু দেখা করে দোয়া চাওয়ার জন্য বললাম, ওই যে দেখা হয়। তাহলে আমার কাছে দোয়া চেন না, শেষে বদদোয়া বেরিয়ে যাবে। কারণ আমি নিজে ভিকটিম। ৩টা বছর আমার সাথে যা করেছেন, আমি যদি দোষ করতাম আমার শাস্তি দিলে আমি মেনে নিতাম। এমন একটা মামলায় ৩ বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমারে রেখে দিলেন। ও ছাতা জীবনে আমি কোনোদিন নামই শুনি নাই। আমার মামলা দিয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, কি সেটা আমি জানি না। যারা রিমান্ডে নিয়ে ৮ স্তরে আমার প্রশ্ন করতো, এতগুলো রিমান্ডের যে বিভিন্ন রকমের গোয়েন্দা সংস্থা আসতো, একটার পরে একটা এসে জিজ্ঞাসা করতো, হুজুর এটা জানেন? আমি জানবো কি করে? জীবনেতে আপনার কাছে শুনলাম। ওরা মানে নিজেরাও বলতো যে আপনি কিছু জানেন না, আমরাও জানি, কিন্তু উপরওয়ালার নির্দেশ। আজ বাংলাদেশের প্রশাসনের উপরে এখনো সাধারণ মানুষের রাগ। এই পোশাক এদের জন্য না, শুধুমাত্র উপরওয়ালা কিছু কুলাঙ্গার ছিল, তাদের জন্য মানুষ এখন এদেরকে দেখতে পারে না। এই মানুষগুলোকে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করেছে। এই কিছু উপরের অফিসার ছিল, এই কুলাঙ্গার। আল্লাহর ওলি একজন পাওয়া গেছে না, আলহামদুলিল্লাহ। আমরা চাই যারা বৈষম্যের শিকার ছিল এতদিন, তারা এসে এই চেয়ারগুলোতে বসবে। এই ১৬২৮ জনের একজনও যেন না থাকে। আমরা যে কথা তুলেছিলাম সূরা আলাম নাশরা দিয়ে, এদিকে তাকান। নাকি ওসি সাহেবের চেহারা ভালো বলছে, ওইদিকে তাকাচ্ছে। একটা অবৈধ সুখ যদি দুনিয়ায় কেউ ভোগ করেন, আল্লাহর কসম, আল্লাহ নিজে যেহেতু জানিয়েছে এটা মিথ্যা হবে না, দুনিয়া আখিরাত মিলে আপনাকে আল্লাহ ৭০টা দুঃখ ভোগ করাবে। এই জন্য কোন অবৈধ সুখ আর সামনে আমরা পেতে চাই? বলেন বলেন। আপনি চেয়ারে বসবেন, বৈধভাবে বসেন। অবৈধভাবে কোন কারণে বসে আবার ওরকম ফের ৭০টা দুঃখ পাওয়ার রাস্তা খুলতেছেন? ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু, সূরা নমল ১৯ নাম্বার পারা ২০ নাম্বার পৃষ্ঠার ৭ নাম্বার লাইনের ৫২ নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। তাফসিরে ফি জিলালিল